সেলিম ভাই বল করছেন, ইউসুফ হারুন ডাক্তার সাহেব ব্যাটিং এ আছেন, সুন্দর চার মেরেছেন। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদীর রায়পুরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট। 22 নভেম্বর শুক্রবার রাতে মেথিকান্দা পশ্চিম পাড়া ঈদগাহ সংলগ্ন মাঠে বন্ধু ফেডারেশন ক্লাব প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে বিএফসি নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ নাজমুল হক ভুইয়া মোহন। শুরুতেই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন এবং সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন। এরপর প্রধান অতিথি লায়ন মোহাম্মদ নাজমুল হক ভুইয়া মোহন আতশবাজি ফুটিয়ে ও ফানুস উড়িয়ে খেলার উদ্বোধন করেন। উক্ত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন বন্ধু ফেডারেশন ক্লাব প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উপদেষ্টা লায়ন মোহাম্মদ আবুল হোসেন। খেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা যুবদল আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন বন্ধু ফেডারেশন ক্লাব প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ রাজীব খন্দকার ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ। 23 নভেম্বর শনিবার রাতে বিএফসি নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিস্তারিত দেখতে থাকুন নিজস্ব প্রতিবেদনে। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আগত দর্শকবৃন্দ, ছাত্র ভাইয়েরা আমার এবং বিভিন্ন এলাকা থেকে যে পার্টিসিপেট করতে যে পক্ষগুলো এসেছেন, আপনারা যারা প্রিন্ট মিডিয়া রয়েছেন, অত্র এলাকার ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমেই বৈষম্য আন্দোলনে যিনারা শহীদ হয়েছেন, তারা অসুস্থ হয়ে হাসপাতাল আছেন, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা আজকে হাসপাতালে আছেন তাদের সুস্বাস্থ্যতা কামনা করছি। একটি বন্ধু ছিল যার নাম আমির হোসেন, আপনারা হয়তো বা চিনেন অনেকেই। সে আমার ক্লাস ফ্রেন্ড ছিল, সে দেশের বাইরে মারা গেছেন। তার জন্য আমি মহান আল্লাহর কাছে দোয়া করি বেহেশত নসিব করেন, সুস্থ পরিবার যেন সুখ সইতে পারে। সম্মানিত উপস্থিতি, আসলে খেলাধুলা মানুষের বিকাশ ধারণ করতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে, এটাই স্বাভাবিক। আপনারা এখানে প্রতি বছরে এই আয়োজনটা করে থাকেন বন্ধু ফেডারেশনের মাধ্যমে। আসার পরে দেখতে পেলাম যে এত সুন্দর চমৎকার আয়োজন, জানি না আমার বন্ধু আলতাফ হোসেন বলে গিয়েছেন, এত সুন্দর আয়োজন করেছেন। আমি খুবই মুগ্ধ যে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা ব্যবসা করি, আমরা আমাদের বিভিন্ন চিন্তা ধারণায় থাকি। আপনারা যারা ছাত্র আছেন এবং যারা খেলার আয়োজক, আজকে আপনারা প্রতি বছর এই ধরনের আয়োজন করবেন। অবশ্য আমি আমার পক্ষ এবং আমার বড় ভাইয়ের সহ আমাদের পক্ষে যতটুকু সহযোগিতা করা তার আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে পরিমাণ সহযোগিতা করা দরকার আমরা ইনশাল্লাহ করে যাব। আসলে খেলাধুলা না থাকলে মানুষের মনের বিকাশ ঘটে না, সেটাও সত্য। কিন্তু আসলে আমরা যেভাবে চিন্তা ধারণা করে আছি, আপনারা আজকে আমাদেরকে যে একটা সুন্দর এখানে খেলার উপহার দিয়েছেন, যারা আয়োজক বৃন্দ, মানে বন্ধু ফেডারেশন যারা বিদেশে থাকে, যিনারা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি শুধু গর্ববোধ করি তোমাদেরকে নিয়ে। প্রতি বছর তোমরা বিভিন্ন খেলার আয়োজন করে এই সমাজকে তোমরা বিভিন্নভাবে উৎসাহিত করে থাকো, বিভিন্নভাবে, যাতে আমাদের সমাজের যুবকরা, ছাত্ররা নেশার দিকে ধাবিত হতে না পারে। ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল খেলে তোমরা সমাজকে প্রফুল্ল রাখো। আমি দোয়া করি তোমাদের এই ধারা অব্যাহত থাকুক। তোমাদের সহযোগিতায় আমাদের এই মঞ্চের যারা আছে সকলেই তোমাদের পাশে সবসময় আছি, থাকবো, সে আশাবাদ ব্যক্ত করে আজকের খেলার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমাদের ভাতিজা সাইফুল ইসলাম পলাশ, দুবাই প্রবাসী, উনি সহ
যারা এই উদ্যোগটা নিয়েছেন এটা অত্যন্ত প্রশংসিত এবং আমরা মনে করব যে খেলার মাধ্যমে আমাদের মনের বিকাশ ঘটবে, সামাজিকভাবে আমরা আরও এগিয়ে যাব, লেখাপড়ায় মনোনিবেশ হব এবং এই যে একটা খেলার উদ্যোগ আমি মনে করি, আমি অন্যান্য রায়পুরার বিভিন্ন প্রোগ্রামে যাই কিন্তু এখানে একটা ব্যতিক্রম ধর্মী ব্যবহার বা একটা উপস্থিতি পাই যেটা নাকি প্রত্যেকের মাঝে একটা আন্তরিকতা আছে। এখানে কোনো নিজেদেরকে একবারে বিলিয়ে দিয়ে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে একটা প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য সমস্ত কিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করে, সেটা একটা বড় উদ্যোগ। আমরা চাই আগামী দিন এই খেলা এবং আরও যে সামাজিক কর্মকাণ্ড আছে এটা অব্যাহত থাকবে, তাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে, তারা ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো, সেই প্রত্যাশায় আমি শেষ করতে চাই। নাজমুল হোসেন মোহন, তার সাথে আমার দেখা হয়েছে 2014 সালের জার্মানির হামবুর্গে। এখানে আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন ছিল, কনভেনশনে দেখা হয়েছে। তারপর দ্বিতীয়বার দেখা হয়েছে তার সাথে 2016 সালে জাপানের ফুকুওকাতে, এখানে দেখা হয়েছে তার সাথে। আর আজকে দেখা হলো তার সাথে সামনাসামনি। ধন্যবাদ নাজমুল মোহনকে। যে বন্ধু ফেডারেশন, আমি এটার উপদেষ্টা, সর্বপর্যায়ে যতটুকু সহযোগিতা লাগে ইনশাল্লাহ করি। আজকে যারা এই আয়োজন করেছে সর্বোপরি আমি সাইফুল ইসলাম পলাশকে ধন্যবাদ জানাই। সে শুধু দুবাই থেকে আমার সাথে যোগাযোগ করে আজকে আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। যুব সমাজকে নেশা থেকে বিরত থাকবে, এই যুব সমাজ একদিন এই সমাজের কর্ণধার হবে, এই সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনবে। এই যুব সমাজ এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে